চিকেন স্টিম মোমো, এগ ফ্রাইড রাইস, ক্রিস্পি হানি চিকেন উইং, গার্লিক চিকেন, ফিশ মাঞ্চুরিয়ান, বাসন্তী পোলাও, মশালা, ভেজ হাক্কা নুডলস। Sometimes like all you want to do is run. Hear me out. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকার সুজা। টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো 299 এর একটা নিউ বুফের সন্ধান নিয়ে একদম চলে এসেছি, যেখানে 16+ আইটেম রয়েছে। একদম স্টার্টার্স, মেন কোর্স, ডেজার্ট, ওয়েলকাম ড্রিঙ্ক সব থাকছে, একদম আনলিমিটেড বুফের মজা। আমরা আজকে চলে এসেছি লেক টাউনের ক্রাউন রেস্টুরেন্ট। ওই যে দেখো, দ্য ক্রাউন রেস্টুরেন্ট রয়েছে, উপরে 299 বাফেট, উপরে দেয়াই রয়েছে হোর্ডিং। এই রেস্টুরেন্ট আছে তোমার লেক টাউনে। ওই যে যদি ওই মুখটায় যাও তাহলে পড়বে তোমার লেক টাউন যশোর রোড, আর যদি ওই মুখটা যাও সেটা হচ্ছে তোমার পড়বে কালিন্দী। তার একদম মাঝখানেই রয়েছে কিন্তু এই ক্রাউন রেস্টুরেন্ট। ক্রাউন রেস্টুরেন্টের গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। চলো তাহলে এবার ভেতরে যাই, দেখি কিরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, কিরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা, ডিটেলসে দেখাবো, খেয়ে তো রিভিউ করবো। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সাথে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকার সুজা। চলো এসো। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you অ্যাম্বিয়েন্সের ট্রেলারটা তো তোমরা দেখলে। এখানে মোটামুটি কিন্তু দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটা গ্রাউন্ড ফ্লোরে আর একটা হচ্ছে এই ফার্স্ট ফ্লোরে। এখানে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে মোটামুটি তোমরা 25 জন কিন্তু ইজিলি বসে যেতে পারবে। এখানে যে ফার্স্ট ফ্লোরের যে জায়গাটা আছে দেখো, এখানে সোফা টাইপের সিট করা রয়েছে। মোটামুটি এক একটা সোফাতে কিন্তু তোমরা 4 জন করে বসতে পারবে এই সোফা টেবিল গুলোতে। বাট তোমরা যদি 2 জন আসো তাহলে কিন্তু তোমাদের একটু শেয়ার করে এখানে বসতে পারবে, মানে এটা 4 জনের সিট, 2 জন আসলে তোমাদের একটু শেয়ার করতে হবে। আমার সামনে যে এই হিউজ স্প্রেডটা রয়েছে খাওয়ারের, এটা দেখে কি তোমাদের মনে হচ্ছে এটার প্রাইস মাত্র 299? আমিও অবাক হয়ে গেছি। এখানে 16টা আইটেম রয়েছে, একদম স্টার্টার্স, মেন কোর্স, ডেজার্ট মিলিয়ে 16+ আইটেম রয়েছে, যেটা প্রাইস হচ্ছে তোমার 299। একদম আনলিমিটেড বুফে, বাট এইটা কিন্তু টেবিলে সার্ভ করা হবে। এখানে বুফে সেটআপের স্পেসটা নেই, সেই জন্য টেবিলে এখানে সার্ভ করা হবে এবং খাবারগুলো কিন্তু তোমরা আনলিমিটেড এনজয় করতে পারবে। চলো তাহলে দেখে নিই স্টার্টার্স, মেন কোর্স, ডেজার্টে কি কি আইটেম রয়েছে। এটা শুরু হচ্ছে কিন্তু এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। এটা হচ্ছে তোমার হাউস চয়েস, যে কোনো একটা ড্রিঙ্কস থাকবে। হাতে যখন নিয়েছি চলো দেখেই নি কি রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কসটায়। তো চলো, পাইনাপেল শরবত টাইপের রয়েছে, যে পাইনাপেল সিরাপ আর তোমার হচ্ছে ঠান্ডা ঠান্ডা চিল্ড ওয়াটার দিয়ে করেছে। ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু ওয়ান টাইমই থাকবে, একবারই দেওয়া হবে, ঠিক আছে। স্টার্টার্স দেখি কি কি রয়েছে। এখানে রয়েছে কিন্তু প্রথমেই দেখো বড় বাটি, 1 বাটি স্যুপ। এখানে রয়েছে তোমার চিকেন সুইট কর্ন স্যুপ, এই যে দেখো তোমার সুইট কর্ন রয়েছে ভর্তি, আর তার সাথে কিন্তু প্রচুর দেখো চিকেনের চাং পিস রয়েছে। আর এইদিকে তোমার এগ হোয়াইট দেওয়া স্টিম মোমো। এখানে রয়েছে তোমার চিকেন স্টিম মোমো। এই মোমো কিন্তু তোমরা যতবার চাইবে ততবার কিন্তু তোমরা সেটা এনজয় করতে পারবে। ক্রিসপি চিলি বেবি কর্ন উইংস, এটা হচ্ছে ক্রিসপি হানি চিকেন উইংস। এইরকম সাইজের কিন্তু তোমার হানি চিকেনের পিস গুলো থাকছে। প্রথমে স্যুপটা এবার ট্রাই করি। ভেরি সিম্পল এবং লাইট। সুইট কর্নের জন্য মিষ্টি মিষ্টি, যেটুকুনি ঝাল ঝাল লাগছে পুরোটাই কিন্তু তোমার গোলমরিচ দেওয়ার জন্য। চলো মোমোটা আগে একটু ভেঙে দেখি কিরকম ফিলিংটা রয়েছে। আচ্ছা, এরকম দেখো ভেতরে পুরো ফিলিং রয়েছে, অনেক পেঁয়াজ দেখতে পাচ্ছি, তার সাথে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি, গোলমরিচ। চলো এটা একটু ট্রাই করি। কোটিংটা হচ্ছে মিডিয়াম ময়দার কোটিং, আর অনিয়নটা বেশি রয়েছে, চিকেন কিমা মোটামুটি, গোলমরিচের ঝাল আর কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে। খুব হাইফাই সেরকম না, কিন্তু ঠিকঠাক সাইজের তোমার ক্রিসপি চিলি বেবি কর্ন রয়েছে। চলো, কোটিং দেওয়া রয়েছে কর্নস্টার্চে। তারপর তোমার সেটাকে ডিপ ফ্রাই করে চিলি সস, টমেটো সস, রসুন দিয়ে একদম টস করেছে। এর মধ্যে না চিলি সসের ফ্লেভারটা, টমেটো সসের ফ্লেভারটা বেশি তোমার হিট করছে। এবং ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি ক্রিসপি চিলি বেবি কর্নটা ভালো খেতে। এরকম সাইজের উইংস রয়েছে, যত ইচ্ছা তত তোমরা নিতে পারো। উইথ স্কিন রয়েছে,
আর এর মধ্যে হালকা কোটিং দিয়ে ডিপ ফ্রাই করে ক্রিসপি চিলি বেবিকর্নের মতো তোমার সয়া সস, চিলি সস, টমেটো সস, সসের টস করা আর গোলমরিচের ঝাল আর রসুন টসুন দিয়েছে। চকমিষ্টি ঝাল একদম চটপটা টাইপ। মেন কোর্সে চলে এসেছি। মেন কোর্সে দেখে নাও কি কি আইটেম রয়েছে। তো এখানে মেন কোর্সে কিন্তু প্রচুর রকম রাইস, নুডলস সবকিছুর অপশন রয়েছে। তো এইখানটায় রয়েছে কিন্তু ফ্রাইড রাইস, এটা হচ্ছে তোমার এগ ফ্রাইড রাইস, এটা হচ্ছে ভেজ হাক্কা নুডলস রয়েছে, এইটা হচ্ছে দেখো তোমার গার্লিক চিকেন রয়েছে, আর এইখানে কিন্তু ফিশেরও প্রিপারেশন রয়েছে, এটা হচ্ছে ফিশ মাঞ্চুরিয়ান। বাসন্তী পোলাও রয়েছে দেখো, ইয়েলো কালারের একদম বাসন্তী পোলাও, এটা হচ্ছে চিকেন মশালা, এখানে রয়েছে পরাঠা, আছে এগ মশালা। এই সব কটা মেন কোর্সে কিন্তু তোমরা যতবার ইচ্ছা ততবার চেয়ে কিন্তু রিফিল করতে পারো। এগ ফ্রাইড রাইস, এখানে দেখো তোমার হচ্ছে এগ রয়েছে, তার সাথে এরকম বিনস রয়েছে, ক্যারেট রয়েছে, সব রকম সবজি দিয়ে কিন্তু পুরো তোমার এগ ফ্রাইড রাইসটা একদম করা। তো নিয়ে নিলাম এগ ফ্রাইড রাইস। চলো এখানে তোমার একটু গার্লিক চিকেন নিয়ে নিলাম, এখানে একটু গ্রেভি নিয়ে নিলাম। রাইসটা শুধু ট্রাই করি চলো। রাইসটা একদম সিম্পল, বিভিন্ন রকম ভেজিস, তার সাথে তোমার ডিম দিয়ে জাস্ট গোলমরিচ দিয়ে তোমার হচ্ছে টস করেছে, এর মধ্যে সয়া সসও দেয়নি, এতটাই লাইট, হালকা তুমি নুন টুন দেওয়া, ব্যালেন্স ঠিকঠাক সাথে। এরকম সাইজে তোমার বোনলেস চিকেন, তো একটু গার্লিক চিকেন দিয়ে রাইস দিয়ে চলো ট্রাই করে। গার্লিক চিকেনটা একটু টক হয়ে গেছে বেশি, ভিনিগারটা বেশি পড়ে গেছে, গার্লিকের ফ্লেভার রয়েছে বাট টকটা প্রচন্ড বেশি। এবার চলো পরাঠা রয়েছে, এই হচ্ছে তোমার লাচ্ছা পরাঠা। লাচ্ছা পরাঠা দিয়ে এগ মশালা দিয়ে তোমার ফ্রাই করবো, মানে একটা ডিমকে দুফালি করে আর কি এগ মশালা করা হয়েছে। মশালাটা নিয়ে নিলাম, দিয়ে তোমার হচ্ছে পরাঠা দিয়ে চলো ট্রাই করি। পরাঠাটা নিলাম, দিয়ে চলো ফ্রাইটা করি। পেঁয়াজ রসুন দিয়ে তোমার এগের ঝাল ওই রকম, সেক্ষেত্রে আমরা এগটাকে বাড়িতে ভেজে নিয়ে করি, এখানে তোমার আগে মশলাটা করে তার উপর ডিমটা কেটে দিয়ে দিয়েছে। মানে এটা আমার মনে হয় একটু এগটাকেও যদি ভেজে করতো তাহলে আরো বেশি ফ্লেভার হতো। তো এখানে একটু মানে পেঁয়াজ রসুনের ফ্লেভারটাই বেশি পাচ্ছে, মানে এগের যে ফ্লেভারটা সেটা অতটা আসে না, পেঁয়াজ রসুনের ফ্লেভারটাই প্রচন্ড মুখের মধ্যে একদম হিট করছে। আমার পরোটা লাচ্ছা পরোটা আমার লাগছে না, বাট পরোটা একটু তোমার হচ্ছে একটু ময়াম দিলে পরে জিনিসটা খাস্তা হতো। এটা নর্মাল পরোটার মতো হয়ে গেছে, বাট এটা ডালডা দিয়ে করেছে, এটা নর্মাল তেল দিয়ে করেনি, একটু ডালডার ফ্লেভারটা রয়েছে। এবারে নুডলস নিয়ে নিলাম, নুডলস এর মধ্যেও কিন্তু গাজর রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, তার সাথে তোমার বাঁধাকপি দেওয়া রয়েছে, দিয়ে একদম করেছে, এর মধ্যে কিন্তু কোনো ডিম ইউজ করেনি, এটা হচ্ছে টোটালটাই তোমার ভেজ নুডলস। ফিশ মাঞ্চুরিয়ান দিয়ে খাবো তোমার নুডলসটা, একটুখানি তোমার গ্রেভি নিয়ে নিলাম ওপরে। নুডলসটা ট্রাই করি। তোমার নুডলসটার মধ্যে একদম বিভিন্ন রকম সবজি, তার সাথে রসুন টসুন দিয়ে একদম গোলমরিচ দিয়ে, আর এর মধ্যে না হালকা সয়া সস ইউজ করেছে, নুডলসটা ভালো খেতে। এতে ফিশ মাঞ্চুরিয়ানটা চলো ট্রাই করি। ফিশটা কেন বাসা ইউজ হয়েছে, কুকিংটা আমার একটু মোটা লেগেছে, মাছের পরিমাণটা একটু কম রয়েছে, খুব যে হাই ফাই সেরকম না, টেস্ট ঠিকঠাক। বাসন্তী পোলাও, এই দেখো তোমার কিসমিস টিসমিস দেওয়া রয়েছে, লম্বা লম্বা চাল যেটা হয় সেটা তোমার গোবিন্দভোগ চালের নয়। বাসন্তী পোলাওয়ের সাথে খাওয়ার জন্য তোমার এই চিকেন মশালা দেখো নিয়ে নিলাম এখানে, তার সাথে একটু গ্রেভি ঠেভি নিয়ে নিয়েছি। রাইসটা ট্রাই করি। গোলাপ জলটা একটু বেশি রয়েছে, বাট ঘি দেওয়া রয়েছে এর মধ্যে, একটু মিষ্টি মিষ্টি, বাট গোলাপ জলের পরিমাণটা একটু বেশি রয়েছে। গোলাপ জলের পরিমাণ যদি কম দিয়ে জিনিসটা ব্যালেন্স হয়ে যেত। চিকেন মশলাটা ট্রাই করি, শুধু ট্রাই করি। একটু ঝাল ঝাল, এটা ফ্লেভারফুল, কিন্তু ভালো করে চিকেন মশলাটা একদম পুরো সফট চিকেন, ভালো সেদ্ধ হয়েছে, আর মশলাটা ভালো করে একদম পুরো ভেতরে একদম চিকেনের গেছে, ভালো খেতে চিকেন মশলাটা। একটু তোমার রাইসের সাথে নিয়ে একটু মিষ্টি মিষ্টি আর একটু ঝাল ঝাল টাইপের ভালো লাগবে। চিকেনটা যতগুলো মেন কোর্স খেলাম, চিকেনের প্রিপারেশনটা আমার সব থেকে ভালো লেগেছে। ডেজার্টের পালা, তো ডেজার্টে দেখো কি কি রয়েছে, আমার সামনে চলে এসছে। এখানে রয়েছে তোমার গোলাপ জামুন, এরকম ছোট ছোট মিনি গোলাপ জামুন রয়েছে, আর এটা হচ্ছে সুইট নমকিন, এটা নিমকির মতো লাগছে, বাট এটা বোধহয় সুইট যেহেতু মিষ্টি মিষ্টি হবে। আর এখানে তোমার দরবেশ রয়েছে, বাট এটাতে মিহিদানার মতো লাগছে পুরো দেখতে। তো এই যে ডেজার্টটা তোমার, এই তিনটে আইটেম থাকছে ডেজার্টে। ডেজার্টের পোর্শনটা কিন্তু লিমিটেড, অর্থাৎ ওয়ান টাইম এটা যা দিচ্ছে পার পার্সন এই একটা করে প্লেটে এরকম দেওয়া হবে, এটা কিন্তু আনলিমিটেড থাকছে না। সুতরাং এই ডেজার্টটা আর ওয়েলকাম ড্রিঙ্কসটাই খালি ওয়ান টাইম থাকছে, বাকি সমস্ত আইটেম তোমাদের যতবার ইচ্ছা ততবার নিতে পারবে, কিন্তু আনলিমিটেড থাকছে বাকি সমস্ত আইটেম। কিন্তু তোমরা ফুড তোমরা ওয়েস্ট করতে পারবে না, তাহলে কিন্তু চার্জেবল হবে, তোমাদের যতটুকুনি প্রয়োজন ততটুকুনি খেয়েও, ফুড ওয়েস্টেজ করলে পরে কিন্তু সেটা চার্জেবল হবে। ওকে, তখন কিন্তু ফাইন টাইপের দিতে হবে। ওকে, বুঝেছো? সুইট নামকিন দেখে তো পুরো নিমকির মতো লাগছে, বাট মনে হচ্ছে মিষ্টি মিষ্টি হবে। তো চলো ট্রাই করি।
রসুনের মতো করতে চেয়েছে, বাট এখানে মিষ্টিটা একদম কম রয়েছে। জাস্ট ফ্রাই করে হালকা মিষ্টি দেওয়া রয়েছে, এর মধ্যে হালকা না জোয়ান দেওয়া, জানো তো? ময়দার লেচি মতন করে ভালো করে ময়ান দিয়ে এর মধ্যে হালকা জোয়ান দিয়ে ডিপ ফ্রাই করে হালকা তোমার একটু চিনির শিরা দিয়ে দিয়েছে। আর মুচমুচে বেশ কুড়মুড়ে, ভালো খেতে। এটা মিষ্টি নিমকি টাইপের, বাট খুব খাস্তা, একদম পাতলা, পুরো খাস্তা, মিহিদানার মতো রয়েছে। তো চলো একটু মিহিদানা ট্রাই করি। বলতে ভালো না এটা টেস্ট। এই তোমার তেলে ভাজা মানে বোঁদের মতো করে জাস্ট মেখে দিয়েছে, এটা তোমার মাখা লাড্ডুর মতো, একটু মিষ্টি মিষ্টি টাইপের, বাট খুব একটা টেস্ট নয়। এটা খেতে খুব একটা আমার ভালো লাগছে না, বাজে খেতে। গোলাপ জামুনটা তো প্রচন্ড শক্ত, প্রচন্ড শক্ত গোলাপ জামুনটা, ভাঙবো কি করে? এটা প্রচন্ড শক্ত, বাবারে বাবা। এই দেখো, মানে ভেতরে একদম রস ঢোকেই নি, ভেতরটা দেখেছো পুরো সাদা একদম। এটা একটুখানি ট্রাই করি আমি। আমার ময়দা আর মেওয়া আর কি দুটো এরকম মেখে বলস এর মতো করেছে, এলাচ টেলাচ দিয়েছে, দিয়ে ডিপ ফ্রাই করে তোমার চিনির শিরাতে দিয়েছে। বলের মতো হয়ে গেছে, মানে পিম্পম বলের মতো হয়ে গেছে। আর রসটা যদি ভেতরে ঢুকতো তাহলে পরে জিনিসটা নরম হতো, খুবই শক্ত আর ভেতরে একদম মিষ্টিটা ঢোকেনি, মানে চিনির শিরার মধ্যে একটু ফোটাতে হতো। সেটার টেস্ট খুব একটা আমার ভালো লাগেনি। ডেজার্টের মধ্যে এই তোমার নামকিনটাই ভালো লেগেছে, এই দুটো আইটেম আমার অতটা একদমই ভালো লাগেনি। ক্রাউন রেস্টুরেন্ট থেকে 299 এর বুফে খেয়ে চলে এসেছি। এখানে দেখো বড় একটা হোর্ডিং লেখা রয়েছে, ক্রাউন আনলিমিটেড বাফেট @ 299। কি কি আইটেম আছে সব কিন্তু দেখে নাও। সোম থেকে রবি এভরিডে বুফে চলে, এটা কিন্তু অনলি লাঞ্চ টাইমে চলে, তোমার 2টো থেকে 3:30 এই সময়ের মধ্যে এলে পরেই কিন্তু তোমরা বুফেটা পাবে। তুমি যদি 4টে আসো বা 12টায় আসো, 1টায় আসো, বুফে কিন্তু পাবে না। ওই 1.5 ঘন্টার জন্যই কিন্তু এখানে বুফে চলে। 2টো থেকে 3:30 এর মধ্যে এসে তোমাদের বুফে অ্যাভেল করতে হবে। প্রি বুক করা থাকলে 100 টাকা ডিসকাউন্ট পাবে, আর যদি প্রি বুক না করা থাকে তাহলে 100 টাকা বেশি দিয়েই কিন্তু খেতে হবে। এখানে কিন্তু কিছু নিয়ম আছে, সেটা একটু জেনে নাও। এই বুফেটা কিন্তু তোমাদের প্রি বুক করতে হবে, প্রি বুক করলে পরে তখন এটার প্রাইস হবে কিন্তু 299। তোমরা যদি ডাইরেক্ট এখানে চলে আসো তখন এই বুফেটার প্রাইসটা কিন্তু সোমবার থেকে শুক্রবার সেটার প্রাইস থাকছে কিন্তু তোমার 399, অর্থাৎ 100 টাকা বেড়ে গেল। ফোন নাম্বার রয়েছে 7980244551, আর একটা রয়েছে দেখো 7980239927। এই নাম্বারে ফোন করে কিন্তু তোমাদের প্রি বুক করতে হবে, তাহলেই কিন্তু 100 টাকা করে ডিসকাউন্ট পাবে। এটা মানডে টু ফ্রাইডে তোমার প্রাইস থাকবে 299, এবং স্যাটারডে সানডে প্রাইস থাকবে কিন্তু তোমার 349, এবং সেটার স্যাটারডে সানডেও কিন্তু তোমাদের প্রি বুক করতে হবে, তবে গিয়ে তোমরা 100 টাকা ডিসকাউন্ট পাবে। এখানে যদি ডাইরেক্ট চলে আসো তাহলে সেটার প্রাইস হয়ে যাবে কিন্তু তোমার 449। টেবিল বুফে, এটা কিন্তু শেয়ারেবল নয়, পার পারসন কিন্তু তোমাদের 299 দিয়েই কিন্তু খেতে হবে। খেতে আসলে আরেকটা জিনিসও কিন্তু মাথায় রাখতে হবে, যদি খাওয়ার ওয়েস্টেজ করো তাহলে কিন্তু তোমাদের সেটা চার্জেবল হবে, মানে ফাইন দিতে হবে। ওকে, এই বুফেটা কিন্তু পুরো আগস্ট মাস জুড়ে চলবে। তোমরা যদি এনজয় করতে চাও তো ডেফিনেটলি তোমরা আসতে পারো, আমি ডিটেলস পুরো দিয়ে দিয়েছি। আমার এক্সপিরিয়েন্স খাওয়ার মোটামুটি লেগেছে, বাট এই প্রাইস পয়েন্টে যে এতগুলো আইটেম দিচ্ছে সেই জন্য এটা বলবো একবার ট্রাই করা যায়। বাট খাওয়ার ওয়াইজ মোটামুটি, খুব যে হাইফাই টেস্ট একদমই কিন্তু সেটা নয়। অল ডিটেলস তোমাদের দিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সুজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকার সুজা। বাই বাই বাই।